আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সবাইকে ইলমান নাফিয়া পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত দ্বীনি প্রশ্নমূলক অনুষ্ঠান আপনার দ্বীনি জিজ্ঞাসা শুরু হচ্ছে। আমরা দুঃখিত যে আমরা 20 মিনিট দেরি করে আসছি। আজকে আমাদের অন্য একটা প্রোগ্রামে লেট হয়েছে এইজন্য আরকি। তা আমি শায়েখকে আমাদের সাথে শায়েখ আছেন সালাউদ্দিন মাক্কি সাহেব। আমি তাকে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকেও আমাদেরকে আমাদের সাপ্তাহিক এই প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা সাপ্তাহিক দুটি দার্স করে থাকি। একটি হলো শনিবার দিন বাংলাদেশ সময় রাত 8:30, আর একটি হলো রবিবার দিন বাংলাদেশ সময় রাত 8:30। শনিবারে আমাদের দার্স হয়ে থাকে আল আকিদা আল ওয়াসিতিয়া এই কিতাবের আলোকে, এবং রবিবার দিন আমরা সহিহ ফিকহুস সুন্নাহ ফিকহের একটি গুরুত্বপূর্ণ কিতাব বিভিন্ন মাসাইল নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো আপনাদের সবাইকে সেই প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকার নিবেদন করছি। আমরা আমাদের সালাউদ্দিন মাক্কি পেজ থেকে সেই প্রোগ্রামগুলো লাইভ সম্প্রচার করে থাকি। তো বেসিক্যালি সেখানে অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়। সেই দার্সের সময় থাকে খুবই সংক্ষিপ্ত, সেখানে সকল প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি না। তো অসংখ্য আমাদের দ্বীনি ভাই এবং বোনেরা আমাদের প্রশ্ন পাঠিয়ে থাকেন। তো সেই প্রশ্নগুলোকে সামনে রেখে এবং আজকে যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে আমাদের এই আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই দ্বীনি এফোর্টকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জি, আসসালামু আলাইকুম। আজকে প্রথম প্রশ্ন, একজন বেনামাজি কারো জানাজা কাফন দাফনে অংশগ্রহণ করতে পারবে কিনা? এক হুজুরের মুখে শুনেছি বেনামাজি কবরে মাটি দিলে কবরের উপর পাহাড় পরিমাণ চাপ দেওয়ার মতো কষ্ট হয় মৃত ব্যক্তির। কথাটি কি ঠিক কিনা? বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি বিলকুল্লিয়াহ সালাত ছেড়ে দেয়, মানে হচ্ছে কি কোনোদিন সে সালাত আদায় করে না, ইভেন জুমাতেও আসে না, এই ব্যক্তি অর্থাৎ তার গোটা জীবনে কখনোই সালাত আদায় করে না, এই ব্যক্তি সে কি মুসলিম থাকতে পারবে কিনা এ নিয়ে উলামাদের মধ্যে মত পার্থক্য আছে। আরব উলামারা সহ অসংখ্য বিদ্বানেরা তারা বলেন যে ব্যক্তি এভাবে বিলকুল্লিয়া সালাত ছেড়ে দেয়, একেবারেই সালাত আদায় করেন, কখনোই ওই ব্যক্তি আর মুসলিম থাকতে পারবে না। তো তাদের এই ফতোয়া যারা গ্রহণ করেন তারা বলেন এই ব্যক্তি আর মুসলিম নাই, তাকে তাওবা করে ইসলামে আবার প্রবেশ করতে হবে, সালাত শুরু করতে হবে, তখন তার মানে তাকে মুসলিম বলে পরিচয় দেওয়া যাবে। তো এরকম যদি এই মাসআলাটা এই ওলামাদের এই বক্তব্যটা যারা গ্রহণ করেন, তাদের বক্তব্য যারা গ্রহণ করেন তাদের কথা হচ্ছে যে এই ব্যক্তি তো মুসলিম না, তো এই ক্ষেত্রে সে মুসলিমদের জানাজায় উপস্থিত কিভাবে হবে, এটা হলো বিষয়। তবে সে যদি উপস্থিত হয় এবং কবরে মাটি দেয়, তাহলে কবরবাসীর উপরে এই পরিমাণ আযাব আসবে এরকম কোনো বর্ণনা হাদিসে আছে বলে আমি জানি না। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আরো অসংখ্য বিদ্বানেরা তারা বলেন কোন ব্যক্তি যদি সালাত ছেড়ে দিচ্ছে এটা গুনাহের কাজ সে মেনে নেয়, অলসতার কারণে সে সালাত আদায় না করে, একেবারেই পড়ে না অলসতার জন্য, তাকে যদি সালাতের কথা বলা হয় সে ডিনাই করে না, সে বলে হ্যাঁ পড়বো, কিন্তু সে পড়ে না, কিন্তু মন থেকে সালাত তার উপরে ফরজ যেটা মানে, তাহলে সে কাফের হয়ে যাবে না, সে কুফরিতে লিপ্ত আছে, মানে সে প্রতিনিয়ত কুফরি করছে, প্রতিদিন 5 বার কমপক্ষে সে আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হচ্ছে, কিন্তু তার ঈমান মানে সে মুসলিম, সে বেঈমান হয়ে যায় নাই, এটা হচ্ছে ওনাদের মত। তো এই মত যারা মানে গ্রহণ করেন, ওই ব্যক্তি যদি জানাজাতে আসেও সেটা বৈধ, বোঝা যাচ্ছে, এ হলো বিষয়।
তবে যাই হোক, উভয় পক্ষের মত আপনাদের সামনে পেশ করলাম। তো মানে ব্যাপারটা এরকম না যে সে যদি কারো জানাজায় যায় কিংবা কারো কবরে সে মাটি দেয় তাহলে ওই কবরবাসীর উপরে বিশাল আযাব নেমে আসবে। ব্যাপারটা ঠিক এরকম কোনো বর্ণনা এই ব্যাপারে আছে বলে আমি জানি। তোশক, কম্বল, লেপ এই টাইপের কাপড়ে নাপাকি লাগলে পবিত্র করব কিভাবে? এগুলো কি ধৌত করতে হবে নাকি রোদে শুকালে হবে? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে তোশক অথবা কম্বল অথবা লেপ এগুলোতে যদি এমন নাপাকি লাগে যেটা আপনার দেখা যাচ্ছে, যেমন যদি বাচ্চার ধরেন পায়খানা লেগে আছে, ডেফিনেটলি সেটা যে কোনো ভাবে আপনার দূর করতে হবে, এটা যেন কোনোভাবেই না থাকে। আচ্ছা, আর যে সকল আপনার নাপাকি আছে যেগুলো দেখা যায় না, যেমন ধরেন প্রস্রাব করে দিল কোনো বাচ্চা, সেই ক্ষেত্রে মানে এমন বাচ্চা যে খাবার দাবার খায়, দুধের শিশু না, ছেলে বাচ্চা যারা দুধের শিশু তাদের প্রস্রাবের ব্যাপারে ভিন্ন মাসালা আছে। তো এরকম যদি কোনো নাপাকি লাগে, লাগার পরে সেটা যদি শুকিয়ে যায়, রোদে শুকানো হয়, সেক্ষেত্রে সেটা পবিত্র হয়ে যাবে, এটা ওইভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এটা ধোয়ার ওইভাবে সুযোগ নাই, যদি ড্রাই ওয়াশ করার সুযোগ থাকে ড্রাই ওয়াশ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেটার যদি সুযোগ না থাকে তাহলে সেটা যদি শুকানো হয়, শুকানোর মাধ্যমে সেই নাপাকিটা যতটুকুই মানে ব্যাড স্মেল বা এটা যে একটা মানে চিহ্ন সেটা দূর হয়ে যায়, এতে করে তিনি সেটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। তবে সেটার উপরে সালাহ আদায় করা উচিত হবে না। এটাই হলো কথা। জি, আসসালামু আলাইকুম সাহেব, গোসলের পর প্রস্রাব ফোঁটায় ফোঁটায় কাপড়ে সামান্য মাত্রায় পড়লে বিধান কি? ক্ষমা করবেন বিরক্ত করার জন্য। না, বিরক্ত না, অবশ্যই আপনার প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন, জানার অধিকার আপনার আছে। গোসলের পরে কারো যদি প্রস্রাব ঝরে, হ্যাঁ, এবং উনি যদি কনফার্ম হন যে এটা প্রস্রাব, তাহলে শরীরের যে কাপড়ে বা যে অংশে লেগেছে সেই কাপড় এবং সেই অংশ ধুয়ে নিতে হবে, অবশ্যই ধুয়ে ফেলতে হবে, এবং তাকে পুনরায় ওযু করতে হবে। তিনি যদি সালাতের ইচ্ছে করেন তাকে পুনরায় ওযু করতে হবে। তবে যেখানে প্রস্রাব লেগেছে কয়েক ফোঁটা, লজ্জাস্থান, সেই যেখানে শরীরের যে অংশে লেগেছে সেখানে, এবং যদি কোনো কাপড় চোপড়ে লেগে থাকে সেই কাপড় অবশ্যই ধুয়ে ফেলতে হবে, ওই অংশটুকু কমপক্ষে ধুয়ে ফেলতে হবে। জি, আসসালামু আলাইকুম, পরিষ্কার জুতা নিয়ে কি মসজিদে প্রবেশ করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নালাইন আও আলা নাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতার উপরে জুতা পরিধান করে মানে সালাহ আদায় করেছেন? তিনি বলেছেন না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করে মসজিদে গিয়েছেন, সালাহ আদায় করেছেন। সাহাবায়ে কেরামও তাই করতেন। তৎকালীন সময়ের মসজিদের যে ফ্লোর ছিল, এটা বর্তমান সময়ের ফ্লোরের মতো ছিল না যে এখন টাইলস করা বা আরো অত্যাধুনিক কত রকমের মানে কত চমৎকার করে প্রযুক্তি আমাদেরকে কত কিছু সহজ করে দিয়েছে। তো এই ধরনের মানে অবস্থা তৎকালীন সময়ে ছিল না। তৎকালীন সময়ে মসজিদের ফ্লোর গুলোতে অনেক সময় আপনার ওই যে পাথরের কণায় পরিপূর্ণ থাকতো। তো ওই অবস্থায় জুতা পরিধান করে যাওয়াটাই ছিল মানে কি বলে তাদের জন্য কমফোর্টেবল একটা ইস্যু। তো এটার জন্য মানে জুতা পরিধান করে যদি আপনি সালাহ আদায় করতে চান, এটাও আপনার ড্রেসের অন্তর্ভুক্ত, কোনো অসুবিধা নেই, পবিত্র থাকাই জরুরি। পবিত্র থাকলে আপনি সালাহ আদায় করতে পারবেন। এখন মসজিদে প্রবেশ করা যাবে কিনা, বর্তমান সময়ে আমরা যে জুতা ব্যবহার করি বা আমাদের মসজিদের যে অবস্থা, সেটা আমাদের এই জুতার জন্য আমাদের এই মসজিদ মানানসই না, এটা মসজিদের সাথে যায় না। আমি এই জুতা পরে বাহিরে হাঁটাচলা করতেছি আর মসজিদটা খুবই চমৎকার একেবারে নিট এন্ড ক্লিন করে রাখা আছে, আমি এই জুতা পরে ঢুকলাম, এটা তো নিঃসন্দেহে এখানের ময়লাটা ওখানে লেগে যাচ্ছে, তো মসজিদ নোংরা হচ্ছে। এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা উচিত হবে না, কারণ মসজিদের পবিত্রতা রক্ষা আপনার দায়িত্ব। জি, আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনি এমন জুতা ব্যবহার করছেন যেটার নিচে ময়লা নাই,
যেটা একদিক থেকে পবিত্র, আরেক দিক থেকে এটা পরিষ্কার, তাহলে সেটা পরিধান করে আপনি যদি মসজিদে প্রবেশ করেন তাতে কোনো অসুবিধা নাই। তবে এখানে আরেকটা কথা মনে রাখা দরকার যে বিভিন্ন এলাকার মানুষদের কাছে কিছু কিছু জিনিস মানে অপমানের বা অপমানজনক বা অসম্মানের বা দৃষ্টিকটু, যেটাকে বলা হয় শাইউন মুলফিত, তো দৃষ্টিকটুর ব্যাপারগুলো কিন্তু পরিহার করা উচিত। যেমন ধরেন, অনেকেই যারা হজ বা উমরায় আপনারা এসেছেন সৌদি আরবে, আপনারা দেখে থাকবেন যে মসজিদুল হারামে অনেক মানে বিভিন্ন দেশের মানুষেরা সে দুইটা পা কিবলার দিকে ছড়িয়ে দিয়ে তার হাঁটুর উপরে মুসহাফ কোরআন রেখে সে পড়ছে। তো এটা আমাদের দেশে এরকম একটা কাজ যদি কেউ করে, নিঃসন্দেহে এটা শাইউন মুলফিত, এটা দৃষ্টিকটু, এটা কোরআনের অবমাননা বোঝা যাচ্ছে। বা আমাদের দেশের মানুষেরা এটাকে অবমাননা মনে করে, অপমানজনক মনে করে কোরআনের ব্যাপারে। এটা আদাব, এটা আদবের খেলাফ। তো কিন্তু তার কাছে কিন্তু এটা সে মনে করছে যে তার সমাজে, তার সমাজ ব্যবস্থায় এভাবে বসা, কোরআন এভাবে রাখা এটা কোনো অসুবিধার বিষয় না। আর শরীয়তে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এভাবে আসে নাই যে কোরআন এভাবে রাখা যাবে না বা কোরআন ফ্লোরে রেখে পড়া যাবে না, এভাবে নিষেধাজ্ঞা যেহেতু আসে নাই, ওয়ালাসফিল মুআমালাত আল-ইবাহা, এটার বৈধতা আছে, এটার বৈধতা আছে। তাদের জন্য বৈধতা আছে, আমাদের জন্য বৈধতা আছে। কিন্তু আমরা যখন আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের সমাজের লোকদের সাথে চলাফেরা ওঠা বসা করব, তখন তাদের কাছে যেটা দৃষ্টিকটু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সতর্কভাবে মনে রাখতে হবে। তা আমাদের দেশে কোনো ব্যক্তি যদি পরিষ্কার জুতা পরে মসজিদে প্রবেশ করে, সেটাও দৃষ্টিকটু। এই জন্য এটা না করা উচিত, এটা না করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে কেউ যদি জুতা পরিধান করে মসজিদে প্রবেশ করে, সেটা যদি পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, তার গুনাহ হবে এই কথা কোনোভাবেই বলা যাবে না। তার সালাত শুদ্ধ হবে, এটাই বিশুদ্ধ কথা। হাইয়াকুমুল্লাহ। ইসমাত আরা সুইতি প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, লজ্জা স্থান স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ধরনের বর্ণনা আছে। এক জায়গায় তিনি বলেছেন যে মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যে তার লজ্জাস্থান স্পর্শ করবে অর্থাৎ কোনো ধরনের আবরণ ছাড়া সরাসরি, সেই জন্য অজু করে নেয়। আরেক জায়গায় তিনি বলেছেন যে এটা তো একটা বিদআতুম মিন, এটা তোমার শরীরের একটা অর্গান, যেমন ভাবে আমাদের হাত পা আমাদের শরীরের একটা অর্গান, অনুরূপভাবে লজ্জাস্থানটাও একটা অর্গান। তো শরীরের অন্যান্য অর্গানে হাত লাগবে যেরকম কোনো অসুবিধা নেই, লজ্জাস্থানে হাত লাগলেও কোনো অসুবিধা নেই। এখন 2 রকমের হাদিস পাওয়া যাচ্ছে, সমাধান কোথায়? সমাধানটা উলামায়ে কেরাম এভাবে বলেন। এক পক্ষের আলেমরা বলেন যে লজ্জাস্থানে যদি আবরণ ছাড়া, কাপড় ছাড়া সরাসরি টাচ হয়, তাহলে কি হবে? তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে। আরেক পক্ষের ওলামায়ে কেরাম বলছে যে না, ওজন নষ্ট হবে না। এখন এই দুইটাকে সমন্বয় করে একটা জবাব এভাবে দেয়া যায়, এবং আমার কাছে এই মতটা উত্তম বলে মনে হয়। তা হচ্ছে যে কেউ যদি জৈবিক তাড়না সহ, যৌন উত্তেজনা সহ তার লজ্জাস্থানে কাজ করে, তাহলে তার অজু করে নেওয়া উচিত। কারণ কারণ হচ্ছে তার মাজি বের হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে, সেটা মহিলা হোক অথবা পুরুষ। তো এই ক্ষেত্রে তিনি অজু করে নেবেন, এটাই তার জন্য সেফ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি মানে যৌন উত্তেজনা ছাড়া, জৈবিক তাড়না ছাড়া এমনিতেই টাচ লাগলো, বিশেষ করে গোসল করার পরে অনেক সময় এটা হয়, তো সেই ক্ষেত্রে আশা করি যে তার অজু বিনষ্ট হবে না এবং তাকে নতুন করে অজু করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, নামাজের রাফাদাইন কি মানসুখ হয়ে গেছে? রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, এই মর্মে বিশুদ্ধ কোনো বক্তব্য আমাদের জানা নাই। তবে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখাচ্ছিলেন, সেখানে তিনি ইমামতি করলেন, কিন্তু প্রথমবার ছাড়া তিনি রফউল ইয়াদাইন পড়েননি। তো এই হাদিসের আলোকে অনেকে বলেন যে রফউল ইয়াদাইন যদি থাকতো, তাহলে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি কিভাবে এটা ছেড়ে দিলেন? তারা ধারণা করেছে এটা হয়তো মানসুখ হয়ে গেছে, এটা তাদের একটা ধারণা। কিন্তু এটা মানসুখ হয়ে গেছে এই মর্মে স্পষ্ট কোনো বক্তব্য হাদিসে আছে বলে আমি জানি না।
বরং অসংখ্য সাহাবীদের কাছ থেকে রফউল ইয়াদাইনের আমল প্রমাণিত আছে। সুতরাং কেউ যদি রফউল ইয়াদাইন করেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ওসিলায় সওয়াব লিখবেন। অর্থাৎ আপনি যখন সালাতে যত আমল করছেন প্রত্যেকটা আমলের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মার্কস দিচ্ছেন। তো রফউল ইয়াদাইন এটি সুন্নাহ একটি আমল, আপনি যদি এটি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অবশ্যই এটার সওয়াব আপনি পাবেন। আর আপনি যদি ছেড়ে দেন, সালাতের একটি সুন্নাহ আপনি ছেড়ে দিয়েছেন, হ্যাঁ এই সুন্নাহটা ছেড়ে দেওয়ার সওয়াব আপনি পেলেন না, এই হলো বিষয়। মোহাম্মদ MH মেশকাত প্রশ্ন করেছেন, মাসবুক নামাজি ব্যক্তি যদি এক রাকাত না পায় তাহলে কি শেষ বৈঠকের পর ওই এক রাকাতের শুরুতে কি রাফু আদাইন করতে হবে? সাধারণত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক থেকে উঠে যখন দাঁড়াতেন তখন রফউল ইয়াদাইন করতেন। তো এই ক্ষেত্রে উনি যেহেতু বৈঠক থেকে উঠে দাঁড়িয়েছেন উনি রফউল ইয়াদাইন করবেন, এটি সুন্নাহ বিইজনিল্লাহ তাআলা। মসজিদে বিজ্ঞাপন দেয়া কি জায়েজ? আমাদের মসজিদে ক্যালেন্ডার দেওয়া হয় অনেক প্রতিষ্ঠান থেকে, সেই ক্যালেন্ডারে তাদের প্রতিষ্ঠানের নাম থাকে, এটা কি বিজ্ঞাপন নিষিদ্ধ এর আওতায় পড়বে? কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে, শাইখ সাউন্ডটা কমে গেছে আপনার। এর মধ্যে একটা হচ্ছে যে হারানো জিনিস, শাইখ ভয়েসে প্রবলেম হচ্ছে আপনার, হেডফোন মনে পড়ে গেছে শাইখ। মসজিদে করতে নিষেধ করেছে, কারণ মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্য, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করা হবে, তার তাসবিহ তাহলিল পাঠ হবে, তার দাওয়াত হবে, তার জন্য মানুষেরা সালাত আদায় করবে। তো সেখানে কেনা বেচা এবং এই রিলেটেড সবকিছুই অবশ্যই বৈধ হবে না। এখন কেউ যদি মসজিদে বিজ্ঞাপনের ইচ্ছায় কোনো কিছু সেখানে উপস্থাপন করে সেটা বৈধ হবে না, কারণ মসজিদ বিজ্ঞাপনের জায়গা নয়। তবে ধরেন মসজিদে এরকম আমিও বাংলাদেশে দেখেছি যে কেউ হয়তো শো বক্স দিয়েছে মসজিদের জন্য, শো বক্স মানে জুতাগুলো রাখার জন্য বক্স দিয়েছে। তো সেই বক্স কারা দিয়েছে সেখানে তাদের নাম লেখা আছে যে এই কোম্পানির বক্স, তারা এটা মসজিদকে ডোনেট করেছে। তো এখানে একদিক থেকে তারা সওয়াবের অংশীদার হচ্ছেন, আবার পাশাপাশি তাদের এটাও হয়তো নিয়ত আছে যে মানুষেরা আমাদের সম্পর্কে জানলো। এটা বৈধ হতে পারে ইনশাআল্লাহ, কারণ এটা মানে সরাসরি এখানে বিজ্ঞাপন দেয়া বিষয়টা এরকম না, এখানে সরাসরি বিজ্ঞাপন দেয়া বিষয়টা এরকম না, বা সরাসরি অ্যাডভার্টাইজমেন্টের জন্য মসজিদকে ওপেন করে দেওয়া হয়েছে ব্যাপারটা তাও না। কোনো একজন ব্যক্তি মসজিদের জন্য কোনো একটা কিছু দান করেছেন এবং সেখানে তার নাম মেনশন করা আছে যে তিনি এটা দিয়েছেন, এতে করে অনেকে উদ্বুদ্ধ হবে যে আমরাও আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে আমরাও কিছু জিনিসপত্র দিতে চাই, এরকম চিন্তা ধারণা নেয়ার সুযোগ আছে। এই জন্য এটা অবৈধ হবে এমনটা আমি বলতে পারছি না। MS মাহমুদ ভাই প্রশ্ন করেছেন, জামাতে নামাজ 1-2 রাকাত ছুটে গেলে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়তে হবে নাকি শুধু আত্তাহিয়াতু পড়ব? আপনার যদি 2 রাকাত সালাত ছুটে যায় সেক্ষেত্রে আপনি ইমামের সাথে যে 2 রাকাত আদায় করলেন এটা একটা শক্ত মত যে ওই 2 রাকাত আপনার প্রথম 2 রাকাত ছিল, মানে ইমাম সাহেবের শেষ 2 রাকাত এটা ছিল ইমাম সাহেবের জন্য শেষ 2 রাকাত। কিন্তু আপনি যখন গিয়ে শুরু করলেন ইমাম সাহেবের 3rd রাকাত আর আপনার হচ্ছে 1st রাকাত, ইমাম সাহেবের 4th রাকাত আর আপনার হচ্ছে 2nd রাকাত, এটা একটা মত। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু 2 রাকাতের পরে আপনি আছেন, আপনি শুধু তাশাহুদ করবেন, তাশাহুদের পর আপনি ইমামের সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে যাবেন, বাকি 2 রাকাত আপনার তৃতীয় চতুর্থ আদায়ের পরে আপনি বসে দুরুদ, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা সবকিছু করবেন, এটা আপনি আমল করতে পারেন। TY হেলেন প্রশ্ন করেছেন, মেয়েদের প্রতি মাসে যে অসুখ হয় অর্থাৎ মাসিক, যদি এই রক্তের দাগ কোনো কাপড়ে লেগে যায় এবং তার ধোয়ার পরও হালকা দাগের আলামত দেখা যায় তাহলে কি ওই পোশাক পরে নামাজ হবে? পিরিয়ডের রক্তের ব্যাপারে আমরা আমাদের দার্সগুলোতে আলোচনা করেছি যে দামুল হায়াত, পিরিয়ডের রক্তটা নাপাক, বিত্তিফাকিল উলামা, উলামাদের সর্বসম্মত মত হচ্ছে পিরিয়ডের রক্ত নাপাক। সুতরাং এটা যতক্ষণ পর্যন্ত আপনার এই কাপড় থেকে এটার আসার, এটার মানে চিহ্নটা দূরীভূত না হবে এর আগ পর্যন্ত এটা পবিত্র পরিচ্ছন্ন হয়েছে বলে মানে বলা যাবে না।
সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে সেটা ধুইতে হবে, যাতে করে কোনোভাবেই সেটার কোনো আলামত সেখানে না থাকে। হাইয়া। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছেন, নামাজে অনিচ্ছাকৃত রিয়া এসে গেলে পরিত্রাণ পাওয়ার উপায় কি? সলাতে রিয়া বা যে কোনো ইবাদাতে রিয়া আসার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে ইবাদাত শুরু করার আগেই রিয়া আসলো কিনা আপনাকে এটা কনফার্ম হতে হবে। আপনার রিয়াটা কখন এসছে? আপনি যখন ইবাদতটা শুরু করছেন তার আগে নাকি পরে? যদি এমন হয় যে শুরু করার আগে আপনার ভেতরে লৌকিকতার বিষয়টা কাজ করছে, তখন আপনার উচিত হবে লৌকিকতাকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহকে মনে মনে বলা যে আল্লাহ না, লৌকিকতা না, আমি তোমার জন্য এই মসজিদে উপস্থিত হয়েছি। আর যদি উনি সেটা না করে লৌকিকতাকেই মানে প্রায়োরিটি দেন এবং মনের ভেতর এটা রাখেন যে লৌকিকতার জন্যই আমি এসেছি, তাহলে তার এই ইবাদত বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ইবাদত তিনি আল্লাহর জন্য শুরু করেছেন। ইবাদত তিনি আল্লাহর জন্য শুরু করেছেন। ইবাদত তিনি শুরু করেছেন কার জন্য? আল্লাহর জন্য। এক রাকাত হলো, দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার ভেতরে কোনো কারণে লৌকিকতা আসলো। এখন উনি যদি এই লৌকিকতাটাকে প্রশ্রয় দেন তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি যদি এই লৌকিকতাকে প্রশ্রয় না দিয়ে এটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন অন্তর থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে আশ্রয় প্রার্থনা করেন, এটা তো শয়তানের ওয়াসওয়াসা নিঃসন্দেহে। তো শয়তান যখন এরকম মানুষকে এসে বলে উযকুর কাযা উযকুর কাযা, খিনজাব নামক শয়তান সালাতে এই কাজটা করে থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং বাম দিকে থুতুর মতো ছিটাবে। তো এইভাবে সে নিজেকে এই সমস্ত লৌকিকতা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এই চেষ্টাটা যদি কেউ করে তাহলে বোঝা যাবে যে তার এই আমলটুকু আল্লাহর জন্যই তিনি করেছেন, শয়তান তাকে ধরতে চেয়েছে পারেন। কিন্তু এইভাবে কোনো কিছু না করে মনে মনে যদি লৌকিকতাকে লালন করে কেউ, তাহলে কিন্তু তার সেই ইবাদত বাতিল বলে গণ্য হয়। মিশকাত ভাই প্রশ্ন করেছেন, কসর এর নামাজের জন্য সফরের নিয়ত করা কি আবশ্যক? কসরের সলাতের জন্য বুঝতে পারিনি। কসরের সফর অবস্থায় আর কি কসর পড়া কি আবশ্যক কিনা? ও আচ্ছা, সফর অবস্থায় কসর পড়া আবশ্যক কিনা? না, সফর অবস্থায় কসর আপনার জন্য আবশ্যক এমনটা আমরা বলছি না, বা শরীয়ত বলেনি। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু ফিস সালাহ। তোমরা যখন জমিনে ভ্রমণ করবে তখন তোমাদের জন্য কোনো অসুবিধা নাই যে তুমি এটা কসর করতে পারো। তার মানে এটা আপনার জন্য একটা ফোরসা, এটা আপনার জন্য একটা অপরচুনিটি। ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছে, সো আপনি এটা গ্রহণ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, আখশান নাস ওয়া আতকান নাস, মানুষদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, সবচেয়ে বেশি তাকওয়াবান। তো তিনি সফর অবস্থায় কসর করাটাকে প্রায়োরিটি দিয়েছেন। তো এটাই তাকওয়ার নীতি, এটাই সুন্নাহ পদ্ধতি যে আপনি সফর অবস্থায় কসর আদায় করবেন। কিন্তু কেউ যদি সেটা না করে, পূর্ণ সলা আদায় করে, তার সলা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সফর অবস্থায় পূর্ণ সলা আদায় না করে কসর আদায় করাই হচ্ছে উত্তম। কেন? কারণ কোরআন এই সুযোগ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে গ্রহণ করে সুন্নতে রূপান্তরিত করেছেন। এই ফুরসাতটা, এই সুযোগটাকে গ্রহণ করে আমাদের জন্য সুন্নাহ রেখে গেছেন। তো যে কাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মনে করেছেন, সেটাকে আমরা যদি গ্রহণ করি, নিঃসন্দেহে সেটাই উত্তম। আর যেটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তম মনে করেননি, 4 রাকাত পড়ার নিঃসন্দেহে 2 রাকাতের চেয়ে উত্তম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় 4 রাকাতকে প্রায়োরিটি দেননি, সুতরাং আমরাও সেটা করব না ইনশাআল্লাহ তাআলা। টিওয়াই হেলেন প্রশ্ন করেছেন, ফরজ নামাজে সেজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কি? আসলে দেখুন, সিজদা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সালাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছাকাছি সে অবস্থান করে। সুতরাং তোমরা সেখানে খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করো। এখন এই ফাআকসিরু ফীহি দুআ,
এই যে সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, এই কথার আলোকে বিদ্বানগণ বলেন সালাত যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাতৃভাষায় দোয়া করাতে কোনো অসুবিধা নেই, যত বেশি দোয়া আপনি সেখানে করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দোয়া করতে সিজদায় বলেছেন। এখন হয়তো আপনি আরবিতে ওইভাবে আল্লাহকে বলতে পারছেন না, বা আপনার হিফজ নাই, অনেক দোয়া আপনি জানেন না, নফল সালাতে ওনারা বলেন যে এটার বৈধতা আছে। কিন্তু ফরজ সালাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসনুন যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পাঠ করতেন, সেই দোয়াগুলো ওনার পাঠ করা উচিত। এবং খুব মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া তিনি সিজদায় পাঠ করতেন এগুলো খুব শামিল, জামি' ওয়া মানি', এগুলো কম্প্রিহেন্সিভ। আর অর্থাৎ আপনার জীবনে যা দরকার, যে সকল সমস্যা আপনার জীবনে হতে পারে, হচ্ছে, হবে, সবকিছুই এই অল্প কথায় তিনি প্রকাশ করেছেন। জাওয়ামিউল কালিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো, তিনি বলেছেন যে অতি তুমি জাওয়ামিউল কালিম, আমাকে অল্প কথায় বেশি ভাব প্রকাশের তৌফিক দেয়া হয়েছে। তো এটা একটা গ্রেট নিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো তিনি ফরজ সালাতে পাঠ করতেন, আপনি হিসনুল মুসলিম বই আছে, আরো অসংখ্য দোয়ার বই আছে, সেখান থেকে জেনে নিয়ে মুখস্থ করে তারপরে আরবিতেই আপনি ফরজ সালাতে দোয়া করবেন। তবে নফল সালাতে বা সুন্নাত বা নফলে অর্থাৎ ফরজের বাহিরে যে সকল সালাত আছে সেগুলোতে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার মাতৃভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারবেন বলে উলামাদের একটি পক্ষ মনে করে। সামিম পারভেজ সিয়াম ভাই প্রশ্ন করেছেন, এক বক্তা বলেছে পেট ভরে খাওয়া বিদআত, এটা কি সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাগলের দুধ খাওয়ালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে গলা অবধি হয়ে গেছে, আর খেতে পারবো না। এই হাদিসের ব্যাখ্যা কি? পেট ভরে খাওয়া বিদআহ, আসলে বিদআহ কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার। যে কোনো ইনোভেটিভ বা নতুনত্বই কি বিদআহ? বিদআহ হচ্ছে এমন ইস্যুস যেগুলো আমাদের ইবাদাতের সাথে যুক্ত। তো খাদ্য গ্রহণ করা, খাবার গ্রহণ করা, এটা কি ইবাদাতের সাথে যুক্ত? সরাসরি ইবাদাত? নো, কখনোই না। যে সকল কাজ আমাদের ইবাদাতের সাথে যুক্ত সেগুলোকে আমরা সুন্নাহ বা বিদআহ এ সকল পরিভাষায় আমরা পরিভাষাগুলো দিতে পারি। কিন্তু যেগুলো ইবাদাতের অংশ না, আমাদের মুআমালাতের অংশ, আমাদের চলাফেরা, লেনদেন, উঠা বসা, খাওয়া থাকা, এগুলোর বিষয়, সেখানে বিদআর বিষয় আসবে না। সেখানে জায়েজ না নাজায়েজের ইস্যু আসবে, সেখানে হালাল নাকি হারামের ইস্যু আসবে। তো পেট পরিপূর্ণ করে খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন মা মালা আদামি ওয়া আশার, সবচেয়ে নিকৃষ্ট পাত্র হচ্ছে যেটা আদম সন্তান তার ওই পেট যেটা সে পূর্ণ করে, এটাকে নিকৃষ্ট পাত্র বলা হয়েছে। তো ফাইন কানা লা মাহালা ফালিয়াকুল সুলুস ওয়া লিয়াশরাব সুলুস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনোভাবেই অল্প খেয়ে পারছে না, তাকে খেতেই হচ্ছে, তিনি বলেছেন লোকা ইমাতুন ইয়াকিমনা সুলবা, মেরুদণ্ড সোজা রাখার জন্য 1-2 লোকমা খাবারই যথেষ্ট। তো 1-2 লোকমা খাবারে যদি আপনার না হয়, এই অল্পে আপনি তুষ্ট হতে পারছেন না, তাহলে আপনার জন্য বৈধ হচ্ছে 1/3 খাওয়া, 1/3 পান করা, আর 1/3 আপনার শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। এখন কেউ যদি এটা ভায়োলেট করে, তিনি একেবারে অনেক পরিমাণে খেয়ে থাকেন, সেটা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে কি করলেন, গুরুত্ব দিলেন না। তো এভাবে সুন্নাহকে গুরুত্ব না দেয়া ভালো কাজ না, সওয়াবের কাজ তো অবশ্যই না, বরং গুনাহ হতে পারে। আবার এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি অতিমাত্রায় খাবেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধ পানের যে বিষয়টা আসছে, সেটা তো একটা পানীয় ছিল, সেটা একটা পানীয় ছিল। তো সেক্ষেত্রে পানীয় যদি কেউ বেশি পরিমাণে গ্রহণ করে, হতে পারে তিনি গ্রহণ করতে পারেন, তবে এটা তো তিনি সবসময় করেন না, হয়তো কোনো ক্ষেত্র বিশেষ এমনটা হয়েছিল।
তিনি আরেকটা প্রশ্ন করেছেন, গান বাজনা শুনলে ইবাদত কবুল হয় না, এটা কি সত্য? না, গান বাজনা যদি কেউ শোনে তাহলে তার ইবাদাত কবুল হবে না, এই মর্মে কোনো বক্তব্য আছে বলে আমি জানি না। কেউ যদি শিরকে লিপ্ত হয় তার ইবাদাত গুলো নষ্ট হয়ে যায়, এটার ব্যাপারে কোরআন কথা বলেছে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল আপনি যদি শিরকে লিপ্ত হন আপনার জীবনের আমলগুলো বাতিল হয়ে যাবে। কেউ যদি বিদআতে লিপ্ত হয়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি শরীয়তের আমলের ইবাদাতের ক্ষেত্রে ইনোভেটিভ কোনো আমল জারি করে সেটা পরিত্যক্ত, সেটা রিজেক্টেড, এই ব্যাপারে হাদিস এসছে। আবার কেউ যদি মদ পান করে, মান শারিবাল খামরা ওয়া সাকের, কেউ যদি মদ পান করলো এবং মাতাল হলো তাহলে 40 দিন তার সালাহ কবুল হয় না, এই মর্মেও হাদিসে আসছে। কেউ যদি কাহেন তথা গণকের কাছে যায়, শুধুমাত্র গেল, এতটুকুর কারণেই তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ, মানে একটা সার্টেন সময় তার ইবাদত কবুল হয় না। এই ব্যাপারগুলোতে স্পষ্ট নাস বা টেক্সট আছে। কিন্তু কেউ যদি গান বাজনা শুনে বা কোনো অন্য কোনো পাপাচারে লিপ্ত হয় সেক্ষেত্রে তার ইবাদত কবুল হবে না, এটা আমরা বলতে পারছি না, কারণ এই ব্যাপারে কোনো নাস বা টেক্সট শরীয়তে আছে বলে আমি জানি না। বরং এটা আছে যে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি যখন মন্দ কোনো কাজ করবে এর সাথে সাথে ভালো একটা কিছু কর, এতে করে তোমার মন্দটা মুছে যাবে তোমার এই ভালোটার কারণে। কেউ যদি গান বাজনা শুনে আমরা বলবো আপনি আরো বেশি করে সালাহ আদায় করেন, আপনি আরো বেশি করে নফল সালাহ আদায় করেন, কারণ এই যে একটা খারাপ কাজ করলেন এখন বেশি করে সালাহ আদায়ের মাধ্যমে এটার আপনি কাফারা হয়ে যাবে আপনাকে, এটা আমরা বলবো। গান বাজনা শুনলে ইবাদত কবুল হবে না এটা না বলে আমরা কি বলবো, আমরা বলবো কেউ যদি গান বাজনা শুনে ফেলে, হ্যাঁ, তখন তিনি সাদাকা করতে পারেন, দান সাদাকা করতে পারেন, তারপর নফল ইবাদত বাড়াইয়া দিতে পারেন, নফল সিয়াম পালন করতে পারেন, নফল সালাহ আদায় করতে পারেন। তাহলে কি হবে, তার এই যে আগের যে ব্ল্যাক যে স্পটটা এটা আস্তে আস্তে রিমুভ হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। সাইয়্যিদা সিমু প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, সকল সরকারি চাকরি ব্যাংক ব্যতীত কি সুদজনিত পেনশনের টাকা যে সিস্টেমে আছে সবই কি সুদ? সকল ধরনের সরকারি চাকরি সুদের সাথে সম্পৃক্ত, ব্যাপারটা এরকম না। আসলে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যেহেতু সারা দুনিয়ার অর্থনীতিটা বিশ্ব ব্যাংক নিয়ন্ত্রণ করছে, আর বিশ্ব ব্যাংক সুদী ব্যাংক, এই ক্ষেত্রে সুদের মানে কি বলে যে ছিটে ফাটা সবখানেই কম বেশি যাচ্ছে, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে এটা সরাসরি সুদ কিনা, যেমন আমি সরাসরি সুদী ব্যবসায়, সুদকে তো আর ব্যবসা বলা যায় না, মানে সরাসরি সুদের সাথে লিপ্ত, আমি টাকা দিচ্ছি তার থেকে অতিরিক্ত টাকা নিচ্ছি এটার বদলে, এটা সুদ। কেউ সুদী ব্যাংকে জব করছে, সুদ লেনদেন করছে, লেখালেখি করছে, মানুষকে দিচ্ছে নিচ্ছে, এগুলো সুস্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারের অন্য যে সকল খাত আছে, মানে জনকল্যাণমূলক যে সমস্ত কাজ আছে, বা আরো যে সকল শিক্ষকতার পেশা আছে, আরো যত রকমের প্রফেশন গুলো আছে, ওগুলো যেগুলো বৈধ, মানে যেগুলোতে হারামে লিপ্ত হওয়ার প্রয়োজন পড়ে না, যেমন কেউ যদি পরিবার পরিকল্পনা চাকরি করে তাহলে সে কি করবে, সে মহিলাদেরকে নিষেধ করবে যে আপনারা বাচ্চা নেবেন না বা বাচ্চা গ্রহণ করা বন্ধ করেন, এগুলো বলবে, এটা হারাম কাজ। তবে তার এই চাকরিটা বৈধ হবে না ইসলামিক শরিয়াতের পার্সপেক্টিভ থেকে। কিন্তু কেউ যদি শিক্ষকতার পেশা গ্রহণ করে, শিক্ষকতা করে, কাউকে পড়াশোনা করায়, কেউ যদি ইঞ্জিনিয়ার এর পেশা গ্রহণ করলো, কেউ ডাক্তার, সরকারি ডাক্তার, সেবামূলক কাজ, এগুলোর কারণে তিনি যেই কি বলে যে স্যালারি পাচ্ছেন সেটা ডেফিনেটলি হালাল, এতে কোনো সন্দেহ নেই, 100% হালাল। এটা মুসলিম রাষ্ট্রের কথা, এটা শুধু কথা না, এটা কোনো মানে অমুসলিম রাষ্ট্রেও যদি কেউ এ ধরনের হালাল কোনো প্রফেশন বেছে নিয়ে কাজ করে, একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন ইয়াহুদি, একজন কি বলে যে নাস্তিকও যদি তাকে স্যালারি দেয়, তার স্যালারি এটা অবশ্যই হালাল, যদিও ওই ব্যক্তি যিনি স্যালারি দিচ্ছেন তিনি সুদের সাথে যুক্ত থাকতে পারে, হতে পারে, সেটা তার বিষয়। বাট আমি যেহেতু ভালো কাজ করছি, আমার এটার এগেইনস্টে আমাকে যে স্যালারি দেওয়া হচ্ছে ইটস 100% হালাল, এটাকে হারাম বলার কোনো চান্স নাই। এখন কথা হচ্ছে যে কি বলে পেনশনের টাকা, বলে পেনশনের টাকাটা বেসিক্যালি ওনার কাছ থেকে কিন্তু মানে প্রতি মাসে অল্প অল্প করে নেওয়া হয়,
তো নেয়ার পরে সেটার সাথে আবার মানে সুদ জুড়ে দেওয়া হয়। তো যদি চান্স থাকে যে কত টাকা আপনার কাছ থেকে তারা নিয়েছে, বিশেষ করে প্রভিডেন্ট ফান্ডে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়, আপনার ক্যাপিটাল কতটুকু, যেটা আপনার থেকে কেটে নেওয়া হয়েছে, কত পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে আপনার মানে বেসিক যে স্যালারি সেখান থেকে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি আপনার মূলধনটা অবশ্যই তাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন। এর বাহিরে যে টাকাটা তারা আপনাকে দিবে, আপনি বুঝতে পারছেন যে এই টাকাটা তারা আপনাকে সুদ হিসেবে দিচ্ছে, বা তাদেরকে জিজ্ঞেস করেন আমার পেনশনের যতটুকু টাকা আমি পাচ্ছি আমার মূলধন কতটুকু আর অতিরিক্ত কতটুকু, আর অতিরিক্ত যেটা দেয়া হচ্ছে এটা আপনারা কি হিসেবে দিচ্ছেন, এটা কি আমাকে হাদিয়া দিচ্ছেন নাকি সুদ দিচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করেন। তারা যদি বলে যে এতটুকু তোমার জমা ছিল, বাকিটা সরকারি পক্ষ থেকে তোমার জন্য অনারিয়াম, দ্যাটস ওকে, ইউ ক্যান টেক ইট। কিন্তু যদি তারা বলে যে না, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল, এতদিনে জমা হয়েছে, এর বাহিরে যা তা আমরা সুদী ব্যাংকের মাধ্যমে তোমাকে আমরা সেখান থেকে ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে সেই ইন্টারেস্ট গ্রহণ করা যাবে না। এটা ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, যে অথরিটি আছে তাদের কাছ থেকে জেনে তারপরে এটা মাসালা বুঝতে হবে। রিফাত হোসেন ভাই প্রশ্ন করছেন, প্রশ্নটা অনেক বড়, আমি সংক্ষেপে বলি। আসসালামু আলাইকুম, তার এক আত্মীয়র সাথে ঝগড়াঝাটি হয়েছে, যেটার জন্য আত্মীয় দায়ী, উনি দায়ী না, এবং তাদের উপরে অনেক জুলুম করা হয়েছে, কিন্তু তারা কোনো জুলুম করে নাই। এই অবস্থায় তারা কথা বলে না, কিন্তু তারা যদি কোনো কথা বলে তাহলে বলেন, এই অবস্থায় কি তাদের শরিয়া কি বলে, কোনো গুনাহ হবে কিনা তাদের? এখানে ব্যাপার হচ্ছে যে কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয় সেক্ষেত্রে লা ইয়াজুজু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাত, একজন মুসলিমের জন্য, সহিহ হাদিস, একজন মুসলিমের জন্য বৈধ না যে তিনি 3 দিনের বেশি তার ভাইকে পরিত্যাগ করে রাখবেন, তার সাথে কথাবার্তা বন্ধ রাখবেন। এটা কোন একজন মুসলিমের জন্য কোনোভাবেই জায়েজ নাই, হারাম। এবং আরেকটা শক্ত ব্যাপার হচ্ছে যে মানুষের আমল নামাগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর কাছে উত্থিত হয় এবং সেগুলো পেশ করা হয়। তুরাদু আমালু উম্মতি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বিশেষ করে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন মানুষের আমলগুলো, সাপ্তাহিক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উত্থাপিত করা হয়। তো যাদের মধ্যে এই ধরনের সংঘাত আছে, দুই মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ হয়ে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে কথা বন্ধ, তার সাথে আর তিনি কথাই বলেন না, ঠিক আছে, এবং কথা বলতে চান না, এই অবস্থায় তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠানো হয় না। বলা হয় আনজিরু হাযাইন হাত্তা ইয়াসলিহা, এদের বিষয়টা কি করো, স্থগিত করে রাখো, যতক্ষণ না তারা নিজেদেরকে সংশোধন না করবে, নিজেদের এই ঝামেলা যতক্ষণ না মীমাংসা করবে এর আগ পর্যন্ত তাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থিত হয় না। কঠিন কথা, কিন্তু হাদিসটা সহিহ মুসলিমে। তো এই জন্য আমরা বলবো যে পরিস্থিতি যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই তো উত্তম, ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে সালাম দিয়ে কথা শুরু করে সেই উত্তম। তো যদি দেখা হয় আপনি সালাম দিবেন, যত ঝগড়াঝাটি হোক দেখা হলে সালাম দিবেন, বাস, তাহলে বোঝা গেল যে তার সাথে আমার কথা বন্ধ নাই। আর সে কথা বললে আপনি বলবেন, না হয় বলবেন না, এটা উচিত না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআক ওয়া আহসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক তুমি জোড়া লাগাও, যে তোমার সাথে মন্দ আচরণ করে তাকে তুমি ইহসান করো। তো এটাই হচ্ছে উত্তম মুমিনের বৈশিষ্ট্য, সুতরাং আপনি আগ বাড়িয়ে তাকে সালাম দিবেন, এটা আপনার দায়িত্ব। আতিকুর রহমান মান্না ভাই প্রশ্ন করেছেন, সফর অবস্থায় কসর আদায় করলে কি সুন্নত আদায় করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সুন্নাহ ইচ্ছে করে ছেড়ে দিতেন, সুন্নাহ আদায় করতেন না। শুধুমাত্র ফজরের সুন্নাতের ব্যাপারে বলা আছে যে তিনি এটা ছাড়তেন না, লা ফিস সাফারি ওয়ালা ফিল হাদরি, না সফরে না বাসা বাড়িতে যখন তিনি থাকতেন। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতটাই শুধু আদায় করতেন, অন্যান্য সুন্নাত ছেড়ে দিতেন, সুতরাং সফর অবস্থায় সুন্নাত ছেড়ে দেয়াই সুন্নাহ, সফর অবস্থায় সুন্নাত ছেড়ে দেয়াটাই সুন্নাহ। সাইদ এসসিমু প্রশ্ন করেছেন, নামাজের সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পর যদি কান্না এসে যায়, অর্থাৎ দুনিয়া এসে সরল পথ চাচ্ছে কিন্তু পাচ্ছে না,
এমন ভাবনা যদি কান্না আসে, নামাজে কোনো ব্যাঘাত হবে? কারণ কান্নাটা এসেছে দুনিয়ার সরল পথের উদ্দেশ্যে, কিন্তু নামাজে তো দুনিয়ার কথা চিন্তা করা যাবে না। দুনিয়ার কথা চিন্তা করা যাবে না এটা ঠিক না, কারণ কোরআন তো বলেছে অমিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটাও তো আমাদের আখিরাতেরই পার্ট। আজকে যদি আমার দুনিয়া না থাকে তো আমি আখিরাত চাষাবাদ করব কোথায়, তাই না? আজকে আমার শরীরে যদি খাবার না থাকে, আর শরীরটা এনার্জেটিক না হয়, আমি সলাতের জন্য দাঁড়াবো কিভাবে? দুনিয়া যেটা আখিরাত বিহীন দুনিয়া সেটা সেটা ঘৃণিত, কিন্তু যেটা আখিরাত সহ দুনিয়া সেটা প্রশংসিত। আপনার আখিরাত সহ যদি দুনিয়া থাকে, আপনি আল্লাহর জন্য অনেক বেশি কাজ করতে পারবেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে দুনিয়া আখিরাতে সব জায়গাতেই আপনি আপনি যেন সরল পথের, দুনিয়াতে যেমন সরল পথে থাকবেন, আখিরাতেও সরল পথের যাত্রীদের সাথে আপনি থাকবেন। তো এই চিন্তা যদি কারো আসে এবং কান্নাকাটি তিনি করেন, কোনো অসুবিধা নাই বলে আমি মনে করি ইনশাআল্লাহ। জানাজার নামাজের আগে মুসল্লিদের সামনে দাঁড়িয়ে হুজুর ইমাম সাহেবরা নসিহামূলক বক্তব্য দেন, এটা কতটুকু শরিয়া সম্মত? কথাটা আমি বুঝতে পারি, জানাজার সালাতের আগে কি হয়? আগে নসিহামূলক বক্তব্য দেন ইমাম সাহেব বা অন্য যারা থাকে, নসিহামূলক কিছু কথা বলেন, নাকি শরিয়া সম্মত আচ্ছা, কিনা? জানাজা সালাতের আগে নাসিহামূলক বক্তব্য বা খুতবা প্রদান করাকে রীতিতে পরিণত করা এবং এটা ছাড়া জানাজা অসম্পূর্ণ হয়ে যাবে, এই ধরনের চিন্তা থেকে যদি কেউ করে, তখন সেটা এমন একটা আমলের সূচনা হলো যেটা শরীয়ত অনুমোদিত না। কিন্তু এইভাবে কেউ সেটা করে না সাধারণত। হয়তো 5-10 মিনিট তারা কথাবার্তা বলেন। এটা যেহেতু ইবাদাতের, এই কথাবার্তাটা যেহেতু ইবাদাতের অংশ না, সুতরাং এটা করার বৈধতা থাকতে পারে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এই ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, আর এটা যেহেতু মুআমালাতের ইস্যু, কথাবার্তার ইস্যু, সুতরাং সেটা হতেই পারে ইনশাআল্লাহ। কিন্তু এটাকে তো কেউ জুমার খুতবার মতো, যে জুমার সালাতের আগে 2টা খুতবা দেয়া এটা যেমন একটা ইবাদত, এরকম তো কেউ মনে করে না, তাই না? যে জানাজার সালাতের আগে এরকম নাসিহা লাগবেই, আর না হয় জানাজাই হবে না, এরকম কেউ মনে করে না। তো সুতরাং এটা নাজায়েজ আমি বলতে পারছি। হেমন্ত আইডি থেকে প্রশ্ন করেছেন, শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমতুল্য, আবার আইয়ামে বীজের রোজা রেখে সারা বছর রোজা রাখার সমতুল্য, দুটি কি একই রকম তাহলে? আসলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য যত রকমের প্রাপ্তি আছে তিনি ঘোষণা করেছেন, তিনি সেটা দেওয়ার ক্ষমতা রাখেন, এটা আমরা বিশ্বাস করি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে কেউ যদি মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, কোন ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের আরো 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করে, অর্থাৎ সারা বছর সিয়াম পালনের সওয়াব তিনি পাবেন। অনুরূপভাবে আইয়ামুল বীদের সিয়ামের ফজিলতের ব্যাপারে এরকম বর্ণনা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে ফজিলত দিবেন, সুতরাং সারা বছরের সওয়াব এটা যেভাবে হওয়া দরকার, হ্যাঁ, শাওয়ালের সিয়ামের ক্ষেত্রে হোক আর আইয়াম বিয়দের সিয়ামের ক্ষেত্রে হোক, যেহেতু ঘোষণা আসছে আপনার জন্য সওয়াব প্রাপ্তির, আপনি করে যান। সওয়াবটা কিভাবে আল্লাহ দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে জুলম করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং তিনি আপনার উপরে রহম করবেন, আপনার যতটুকু পাওনা তার চেয়ে বহুগুণ তিনি বাড়িয়ে দিবেন। একজনের মা মারা যাওয়ার 3 দিন পর এলাকায় অনেককে দাওয়াত দিয়েছেন, সাথে আমিও দাওয়াত পেয়েছি। শুনেছিলাম মৃত্যু ব্যক্তি উপলক্ষে কোনো কিছু করা সাদকার অন্তর্ভুক্ত, তাহলে এই খাবারটা কি সাদকার অন্তর্ভুক্ত হবে? এখন এই খাবারটা আমার খাওয়া কি বৈধ হবে কিনা? সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসলে আমরা অনেক সময় বিষয়গুলোকে অস্পষ্ট রাখি এবং একটা গোজামিল দিয়ে একটা কাজকে বৈধতা জন্য আমরা কাজ করি, এটা ঠিক না। আলেমদের এই ব্যাপারে সতর্কতা জরুরি, আমাদের সাধারণ মানুষদের। দেখেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকাতে কোনো অসুবিধা, বরং এটা তার সন্তানেরা যখন তার পক্ষ থেকে দান সাদাকা করবে, এটার সওয়াব ওনারা পাবেন ইনশাআল্লাহ। এখন আপনি একজন মাশাআল্লাহ সামর্থ্যবান মানুষ, যদি এমন হতো, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার সে বন্ধু তিনি তার মায়ের মৃত্যুর
পরে যে কোনো দিন তিনি হয়তো মানে 100 বা 200 বা 500 টাকা করে 500 টাকা করে তিনি বিতরণ করছেন গরিব দুঃখীদের মাঝে। তো সেই লাইনে গিয়ে কি আপনি দাঁড়াতেন যে আমিও তো 500 টাকা পাবো, তো দাঁড়াই না? আপনি সেটা করতেন না। কেন করতেন না? কারণ আপনি জানেন এই 500 টাকা সাদাকার পয়সা, আর আপনার জন্য সাদাকা গ্রহণ বৈধ না, এই জন্য আপনি সেখানে যাচ্ছেন না। কিন্তু যদি তিনি সেটা না করে খাবারের আয়োজন করেন, উদ্দেশ্য কি? বলে যে আমার বাবার জন্য খরচ করছি, মায়ের জন্য খরচ করছি, মানে তাদের জন্য খরচ করা মানে কি আল্লাহর পথে খরচ করা, আল্লাহ যেন তাদেরকে এটার জন্য সওয়াব লিখে দেন, তার মানে এটা সদাকা। তো সদাকার পয়সা আপনি নিতে মানে লজ্জাবোধ করছেন বা নিজের জন্য হালাল মনে করছেন না, তাহলে সদাকার খাবারটা আপনি কিভাবে আপনার জন্য হালাল মনে করবেন? এটাও তো হারাম, কারণ আপনার জন্য তো সদাকা না, সদাকা হচ্ছে দরিদ্রদের জন্য। হ্যাঁ, তো দরিদ্র অসহায় ব্যক্তি তাদের জন্য সাদাকার খাবার বিতরণ বৈধ, তবে সেটা দিনক্ষণ নির্দিষ্ট করে না, 3 দিনেই হতে হবে, 7 দিনেই হতে হবে না, কখনোই না। যে কোনো দিন আপনি অসহায় মিসকিনদেরকে খাদ্য বিলিয়ে দিয়ে আপনার মায়ের বাবার জন্য সওয়াবের প্রত্যাশা করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে কুলখানি অনুষ্ঠানের নামে পুরা গ্রামের মানুষরা, সমাজের মাতব্বররা, এলাকার চেয়ারম্যান, মেম্বার সবাই মিলে ঝিলে যে খাদ্যের আয়োজন করা হয়, এটা শরঈ ভাবে বৈধ নয়। আরো কিছু প্রশ্ন নেওয়া যাবে? নিতে পারেন আর 2-4 মিনিট ইনশাআল্লাহ, 2-3 ঠিক আছে ইনশাআল্লাহ। সেজদাতে নির্ধারিত দোয়া ছাড়া অন্য কোন দোয়া করা যাবে কিনা, গেলে কি কি দোয়া করা যেতে পারে? জাযাকুমুল্লাহু খাইরান। আমরা বলেছি এই প্রশ্নের উত্তর একটু আগেও, যে ফরজ সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পাঠ করতেন, এগুলো আপনারা হিসনুল মুসলিম একটি বই আছে বা যে কোনো দোয়ার বই থেকে আপনারা জেনে নিতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া সিজদায় পাঠ করতেন, ওগুলো ওখান থেকে ফরজ সালাতে পড়বেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে পারেন ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। ইভেন আপনি মনের ভাষায়, মাতৃভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। হান্নান ভাই প্রশ্ন করেছেন, অজুর সময় হাত বা পায়ের কোনো অংশ পানিতে না ভিজলে কি অজু হবে? না, হবে না সম্মানিত ভাই, কখনোই হবে না। কারণ এই অঙ্গটা ধৌত করা ফরজ, এবং এটা ধৌত করার সামর্থ্য আপনার ছিল। কোনো কারণে যদি সেটা ছুটে যায়, অবশ্যই ওই অংশটুকু ধুয়ে ফেলতে হবে, অবশ্যই ধুয়ে ফেলতে হবে। এখন ওলামারা আবার ইখতিলাফ করেছে যে যদি শুকায় যায়, মানে আপনি হাত শুকিয়ে গেছে কিন্তু দেখলেন যে মুখের কোন একটা জায়গা ধোয়া হয় নাই, তখন কি অজু পুনরায় করতে হবে নাকি ওই অংশটুকু ধুয়ে ফেলেই হবে? হানাফি মাযহাব অনুযায়ী ওই অংশটুকু ধুইলে হয়ে যাবে। আর অন্যান্য বিশেষ করে হাম্বলি মাযহাবে তারা বলেন যে না, যেহেতু শুকায় গেছে, এখানে কি বলে যে তারতিব মেনটেন করা হয় নাই। ওনার এটার সাথে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধোয়ার দরকার ছিল, সেটা হয় নাই, এই ক্ষেত্রে পুনরায় ওযু করতে হবে, এই হলো বিষয়। ওনার সম্পূর্ণ প্রশ্নটা এই কাছাকাছি আর কি, যে ওনার বাসা 3 মিনিট দূরে মসজিদ থেকে, মসজিদে যাওয়ার সময় পায়ে ধুলো লাগে, এই জন্য পা ধুয়ে না, যদি মসজিদে যায় 3 মিনিট পরে পা ধুয়ে, তাহলে কি ওযুটা হবে? ও আচ্ছা, বুঝতে পারছি। না না, উচিত হচ্ছে আপনি বাসাতেই পা মানে অন্যান্য অঙ্গের পাশাপাশি আপনি সাথে সাথে পা ধুয়ে ফেলবেন। যদি ধুলাবালি লাগে মসজিদে গিয়ে আবার পা ধুবেন, অসুবিধা কি? হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, তবে এটা উত্তম না, কখনোই উত্তম না। অন্যান্য মাযহাবে বলা হয়েছে অজুই হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এরকম করেন নাই যে এক অঙ্গ ধুয়ে উনি রেখে দিয়েছেন, আরেক অঙ্গ অনেক পরে ধুয়েছেন 2-4-5 মিনিট পর, না, এটা কখনোই হয় না। তো এই জন্য আপনাকে বলবো, সেফ জোন হচ্ছে জায়েজ না জায়েজের মাসালাটা রেখে আপনি কোনটা উত্তম সেখানে আসেন। এখানে হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ আপনারটা, আপনি যে তরিকা ফলো করছেন এটা আপনার জন্য বৈধ। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর উত্তম কোনটা, এবং আমি চাই আপনি একজন ভালো মুসলিম হিসেবে উত্তমটার উপরে আমল করুন। উত্তম হচ্ছে আপনার তো পানি অ্যাভেলেবল, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের এই সময় তো পানির কোনো অভাব নেই। তো এই অবস্থায় আপনি পা ধুয়ে তারপরে মসজিদে যান। হ্যাঁ, যদি ধুলাবালি লাগে সেখানে গিয়ে আবার অধিকাংশ মসজিদেই মসজিদের পাশে ওযুখানা আছে, আপনি পা ধুয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন ভাই প্রশ্ন করেছেন, ইমামের সাথে 4 রাকাত নামাজে 2 রাকাত পেলে সালাম ফেরানোর পর বাকি 2 রাকাতে কি অন্য সূরা মিলাতে হবে? যেহেতু ইমাম সাহেবের প্রথম 2 রাকাত আপনার জন্য, ইমাম সাহেবের লাস্ট 2 রাকাত আপনার জন্য প্রথম 2 রাকাত ছিল, সেক্ষেত্রে আপনি
শেষের 2 রাকাতে সূরা না মিলালে কোনো অসুবিধা নাই। তবে কেউ যদি এই মাসালা গ্রহণ করে, এটাও ইমামদের একটা মত, যে আপনি ইমাম সাহেবের সাথে গিয়ে 3 এবং 4 রাকাত পাইলেন, এটা আপনার তৃতীয় এবং চতুর্থ রাকাত, তাহলে আপনি যে দাঁড়িয়ে পড়বেন সেটা আপনার জন্য প্রথম এবং দ্বিতীয় রাকাত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি সূরা মিলাবেন। উভয় পক্ষেই মতামত আছে। তবে সূরা না মিলালে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আপনি যেখানে গিয়ে ইমামকে পেলেন সেটা আপনার প্রথম রাকাত। তো সেক্ষেত্রে সূরা না মিলালে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন নিতে পারেন। জি, অনেক প্রশ্ন বাকি আরো আছে, আছে? আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আর কি সবাইকে, যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলো প্রশ্ন রেখে দিই এবং নেক্সট ডেতে করি। আমাদের প্রতি শুক্রবারে এই অনুষ্ঠানটা হবে ইনশাআল্লাহ। আমি সবগুলো প্রশ্ন রাখছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি আগামীকালকে শায়েখের পেজ থেকে আকীদার ক্লাস হবে বাংলাদেশ সময় রাত্রে 9টায়, এবং রবিবার দিন রাত্রে 9টায় ফিকার ক্লাস হচ্ছে। আমরা সবাই ওইখানে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রশ্ন আপনারা এখানে রাখেন, আমি একটা গ্রুপ লিংক দিয়ে দিব, ওইখানে প্রশ্ন রাখবেন ইনশাল্লাহ। আমরা সবগুলো প্রশ্ন নিব এবং সবগুলো প্রশ্ন উত্তর দিব। আজকের মতো শায়েখ বিদায় নিতে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।